আপনারা এই বৃক্ষ চারাকে সাপোর্ট করতেছেন, সহযোগিতা করতেছেন, এটা মনে করি আমি বাংলাদেশকে সাপোর্ট করা, আমাদের এই সমাজকে সাপোর্ট করা। এটা আমরা সমাজের একটি অংশ এটা। আর স্পেশালি আমি ইমাম সাহেব তাদেরকে বা আমি ইউনো সাহেবকে বলেছি, যারা ফলের ছাড়া, ফলের গাছ যেগুলো ওইগুলো যাতে স্পেশালি মসজিদে রোপণ করা হয়। মসজিদ থেকে এখানে মসজিদে অনেক যত্ন করে আলিম উলামা রাখেন, মুসল্লিরা রাখেন, এবং এইটা বড় হওয়ার পরে ফল দিলে ফলটা বিক্রি করে মসজিদের ফান্ডে এই টাকাটা যায়। এবং বৃক্ষরোপণ কর্মসূচি 2026 শতভাগ সফল করার লক্ষ্যে আমাদের জগন্নাথপুর শান্তিগঞ্জের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব কৈশোর মাহমুদের সৌজন্যে আজকে জগন্নাথপুর উপজেলার প্রায় শতাধিক মসজিদে বৃক্ষরোপণ কর্মসূচির সারা শতভাগ সফলের লক্ষ্যে সারা বিতরণ করা হচ্ছে। আমরা ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং জগন্নাথপুরের ইমামদের পক্ষ থেকে আমরা আমাদের জননেতা জনাব কৈশোর মাহমুদকে ধন্যবাদ জানাই। উনি আমাদের মধ্যে সারা বিতরণ করে বাংলাদেশকে, বিশেষ করে জগন্নাথপুর শান্তিগঞ্জকে সবুজায়নের জন্য উনি যে ভূমিকা রাখছেন তার জন্য আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আশা করছি ওনার নেতৃত্বে জগন্নাথপুর শান্তিগঞ্জ অবশ্যই উন্নয়নের দিকে এগিয়ে যাবে এবং ওনার এই জগন্নাথপুর শান্তিগঞ্জকে এগিয়ে নিতে ওনার বলিষ্ঠ ভূমিকা সবসময় অব্যাহত থাকবে। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন ওনাকে এই জগন্নাথপুর শান্তিগঞ্জের উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখার তৌফিক দান করেন। প্রতি মসজিদে 10টা করে চারা দেওয়া হবে। এখানে ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা বিতরণ করা হচ্ছে। ইতিমধ্যেই আমরা 10টা করে বান্ডিল বেঁধে সবাইকে একটা বান্ডিলের মধ্যে ফলজ, বনজ এবং ঔষধি প্রায় 10টা করে গাছ এখানে দেওয়া হচ্ছে। আমরা আশা করছি ইনশাল্লাহ পর্যায়ক্রমে জগন্নাথপুর উপজেলার সকল মসজিদে এই চারাগুলো পৌঁছানো হবে ইনশাল্লাহ।